তো হ্যাঁ বন্ধু, তুমি সময় তো জানো আমি যে গুয়াহাটি আসলাম আর আমার লোক আছে আমার কিছু ফ্রেন্ড। তো আমরা আসলাম গুয়াহাটি কামাখ্যা মন্দিরে ঘোরার। তো আমি যে আগে একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা ফুল ভিডিও কমপ্লিট করছি না, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়। তো পরের দিন স্টেশনের মধ্যে ভিডিও করছিলাম। তো আমরা পরের দিন সকাল চান টান কইটা সবাই কামাখ্যা মন্দিরে যাই বেলকে রেডি হয়ে গেছে। সকালকে তা ভোর যেমন 3টা বাজে, কারণ না গেলে আমরা পূজা দিতে পারতাম না। তো একটা গাড়ি লিয়ে সবাই গেছি। আর 4টা বাজে আমরা আইতে আইতে কামাখ্যা মন্দির আয়াসে দেখি প্রচণ্ড ভিড়, মানে কিতা হইতাম 4টার সময় এত ভিড়, আর বড় পরে আইলে কী অবস্থা জানে। আয়াসেরা দেখি যে লাইন, মানে প্রচুর লাইন, মানে কিতা কইতাম আমরা পূজা দিতে পারবো না এটার কোনো শিউরই নেই, কারণ এত ভিড়, মানে কল্পনা করতেছে না যে এত ভিড় এখানে। সবাই মিলে কই না আসলে পূজা দিয়ে আর না দিছিল মন্দিরে, আগে যাই মন্দিরে সবাই যাই, তারপরে আর মন্দিরে আয় বললাম মন্দিরে গেটের সামনে। আর মন্দিরের ভিতরে কি এত বড় লাইন, তারপরে জানতে পারলাম এটা হলো ভিআইপি লাইন। এটা 500 টাকা করে টিকিট করে একজন একজন প্রতি 500 টাকাতে। এই ভিআইপি লাইনে এত মানুষ, তার মানে চিন্তা করো ফ্রি লাইনে কত মানুষ হইব। তারপরে ভাবছি না কই না আর পূজা দিতেও পারতাম না, কারণ আমাদের বিকালে ট্রেন আছে, আমরা বাড়ি যাইতে হইব, আবার টাইমে শর্ট ফুরে দেবো দেখতে আমরা আর পূজা দিছি না। এখান থেকে একটা ছোটো মন্দিরে পূজা বক্তব্য দিয়া এখান থেকে আমরা আয়া পড়ছি। তারপর তারা না কিছু ফটো শ্যুট উঠলো, ফটো শ্যুট উঠতে সবাই মিলে আমিও উঠলাম, উঠতে সেটা আয়া পড়তেছে। আর মন্দির এখান থেকে কিছু প্রসাদ লইলাম, প্রসাদ লইয়া সবাই আইতেছি। আর সবারই তো মনটা খারাপ, কারণ অত আশা করে গেলাম আমরা পূজা টুজা দিতে পারছি না। তো আরেকবার নেক্সট বার যে সময় আইমু শিবর পূজা দিমু, এটা রাত্রে আইমু। আর এখান থেকে কামাখ্যা মন্দির থেকে নামতে থেকে একটা সেরা ভিউ, কারণ মানে আর তারপরে আয় পড়ছে একটা ব্রহ্মপুত্র নদীর সামনে। তো এই নদী দেখতে লাগে না, লাগে সাগর। তারপরে সবাই মিলে করছি না আরেকটা মন্দিরে যাইমু, সেটা হলো ব্রহ্মপুত্র নদীর মধ্যে দ্বীপের ভিতরে একটা। সবাই বোট টোট লইছি, আর জনে 100 টাকা করে বোট টিকিট, তো আমরা 5 জনে লইছি। আরও মানুষ আছে, প্রচুর মানুষ, সবাই মিলে যাইতেছি ওই ব্রহ্মপুত্র নদীর মাঝে যে মন্দিরটা ওইখানে। আর চারিদিকে শুধু নদী আর জল আর জল। আর তারপর তো কোনো মতে গেছি। তো মন্দিরটা অনেক উপরে, মানে একদম হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। তো মন্দিরের লাইন আর শেষ হয় না আমরা। তো অনেক কষ্টে উঠলাম, উঠতে সেটা গেলাম মন্দিরে, প্রায় আধা ঘন্টার মতো লাগছে উঠতে সেটা। এখানে মন্দিরে পূজা টুজা দিলাম। আর এখানে বন্ধুরা ভিডিও করতে দিছে না, কারণ ভিডিও করলে 600 টাকা পায় না। তো আমি লুকাই এখানে একটা ভিডিও করলাম। তারপরে কি আবার মন্দিরে পূজা দিয়ে আবার রিটার্ন আয়া পড়তেছে। তারপরে একটা গাড়ি লিয়ে সবাই মিলে কই না যাই আমরা শপিং মলে। তো সবাই মিলে আয়া পড়তে শপিং মল, কারণ টাইমটা কাটতে হবে, বিকালে আমরা ট্রেন। তো সবাই শপিং মল এলাম, যা যেটা ভালো লাগে সবাই শপিং করলাম। তো সবাই করছে শপিং, সবাই জনে 500-400 টাকার মতো করছে। তো টাইম কাটানো এতলে সব শপিং মনে 2-3 ঘন্টা বইয়া টাইম কাটাইয়া এখান থেকে জিনিস লইয়া যা যেটা ভালো লাগে সবাই এটা লইয়া গেলাম। তারপর লাগছে আমাদের পেটে অনেক ক্ষুধা, ওখানে বললেও তো সবাই উঠেলে গিয়ে সবাই কথা না হয়ে সবাই খাওয়ান দিয়ে তারপরে আগে বসে স্টেশনে। আয়া দেখি আমি ফার্স্ট দেখছি বন্ধ ভারত ট্রেন। তারপরে দিয়া বন্ধুরা আমরা বিকালে ট্রেন এসে জানিকা বাড়ির। তো ভিডিওটা ওর দূরে যদি ভালো লাগে আর গুয়াহাটি ট্রিপটা আমার কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার।